সকল দিনই পাবেন। এরা গলার আওয়াজটা একটু পরিবর্তন হয়ে গেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যাই হোক, যেটা বলতেছেন মানে একটা সুন্নাহ নিয়ে আল্লাহ আমাকে যতটুকু এলেম দিয়েছে সুন্নাহ সম্বন্ধে রিসার্চ করতে গিয়ে, মানে এলেম গ্রহণ করতে, কোরআন হাদিস নিয়ে রিসার্চ গবেষণা করতে গিয়ে, এলেম গ্রহণ করতে গিয়ে যেটা আল্লাহ আমার জানিয়েছে, আমার রাসূলের প্রতিটা সুন্নাহ হলো ওষুধ, দুর্যোগ পূর্ব প্রস্তুতি নেওয়া, রোগ বালা থেকে বেঁচে থাকার জন্য, বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য ওষুধ ওষুধ ওষুধ। আজকে একটা সুন্নাহ বলবো, দৌড়ানোটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। হাদাসানা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসটা বর্ণনা করেছেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আগে দৌড়ানি, তারপর বলবো ইনশাআল্লাহ। দৌড়ানোর উপকারিতা আপনি তখনই পাবেন যখন দৌড়ানোর ফলে আপনার হার্টবিট বেড়ে যাবে, হৃদস্পন্দন বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রবণতা বেড়ে যাবে, তখন আপনি দৌড়ানোর উপকারিতা পাবেন। দৌড়ানোর উপকারিতা হলো, যাদের ডায়াবেটিস আছে, এরকম মাঠে খালি পায়ে, এরকম সবুজ ঘাসের উপর যদি খালি পায়ে হাঁটতে পারেন মিনিমাম আধা ঘন্টা, না হাঁটলে হবে না, দৌড়াতে হবে। আমি যেভাবে ধরেছি মিনিমাম আধা ঘন্টা যদি দৌড়াইতে পারেন, আধা ঘন্টা না হলে 15 মিনিট যথেষ্ট, 15 মিনিট যদি দৌড়াইতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস গায়েব হয়ে জাদুঘরে চলে যাবে ইনশাল্লাহ। আপনার কোলেস্ট্রল জাদুঘরে চলে যাবে ইনশাল্লাহ। আপনার হার্ট ব্লকেজ হবে না ইনশাল্লাহ। মানুষের হাড়ে 4টা বাল্ব থাকে, 2টা বাল্ব দিয়ে পুরো শরীর থেকে ব্লাড কালেকশন করে, আর 2টা বাল্ব দিয়ে পুরো শরীরে ব্লাড সাপ্লাই দেয়। 2টা বন্ধ হয়, 2টা চালু হয়, 2টা বন্ধ হয়, 2টা সিস্টোলিক ডায়াস্টোলিক সিস্টেম বলা হয় যেটাকে সাইন্টিফিকলি। আমি হিউম্যান বডির অভ্যন্তরীণ সকল অর্গান, কোন অর্গানে কি কাজ এগুলো সম্বন্ধে জানি। আমি গত 5 বছর শুধু মানুষের অভ্যন্তরীণ অর্গানগুলো নিয়ে রিসার্চ করেছি, আমি এলএম গ্রহণ করেছি, যেভাবে হোক, যেভাবে আল্লাহকে আমাকে তৌফিক দিয়েছে। ডায়াবেটিস নিয়ে আমি গত 5 বছর রিসার্চ করতে গিয়ে আল্লাহ আমাকে যে শিক্ষাটা দিল, ডায়াবেটিসের পুরো চিকিৎসা আমার আসলে সুন্নাহর মধ্যে আছে ভাই। পুরো চিকিৎসা ডায়াবেটিস হওয়ার জন্য না, হয়ে গেলে না, ডায়াবেটিস না হওয়ার জন্য জীবনে কখনো ডায়াবেটিস হবেই না ভাই, জীবনে কখনো ডায়াবেটিস হবে না। শুধুমাত্র আমার আসলে সুন্নাহর উপর ঈমান এনে আমল করলে হয়ে গেল বাচ্চা। টাকা পয়সা তো কারো কাছে চাইতেছি না ভাই। আমি কি টাকা পয়সা, আমি তো ডক্টর জাহাঙ্গীর কবিরের মতো মানুষের এরকম মোটিভেশন কথা বলে মানুষের বিবেক আবেগকে কাজে লাগিয়ে 1 টাকার জিনিস 10 টাকা বিক্রি করার জন্য চাইতেছি না, যাবো না এসে কখন, আমার দরকার না এগুলা। আমল করেন না ভাই, আমল করলে তো নেকি সুন্নাহ 2টা ফজিলত। সুন্নাহ জেনে আমল করলে নেকি পাবেন হাসরের দিন, ফজিলত পাবেন দুনিয়াতে। ফজিলত কি, এই যে দৌড়ালে ডায়াবেটিস ভালো হয়ে যাবে, কোলেস্ট্রল ভালো হয়ে যাবে, চলে যাব, ব্লাড সুগার চলে যাব, ডায়াবেটিস একই কথা। বলছিলাম দৌড়ানো সুন্নত, প্রমাণ না দিলে হবে না। বাঙালিতে হুজুগি আবেগি প্রমাণ লাগবে। হাদাসানা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে 2বার দৌড়ানোর প্রতিযোগিতা করেছিলেন। প্রথমবার আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিজয় হয়েছেন, দ্বিতীয়বার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হয়েছেন। কারণ আছে,
প্রথমবার আমাদের আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হ্যাঙ্গা ফাতলা, দ্বিতীয়বার আমাদের আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গর্ভবতী ছিলেন। এই জন্য হাদিসে বর্ণনা যেভাবে হয়েছে ভাবে আর কি, আমি কি করবো। তো দৌড়ানোর উপকারিতা, ব্লাড সুগার, কোলেস্ট্রল, হার্ট ব্লকেজ কেন হয় জানেন? আহার, মানুষের পৃথিবীতে যত রোগ বালাই আছে, আমার রিসার্চ গত 5-7 বছরের রিসার্চ, পৃথিবীতে যত রোগ বালাই আছে নাম ধরে ধরে বলতে পারে, মানুষ নিজের উপর নিজে জুলুম করতেছে, এই জন্য হইতেছে। 75% রোগ বালাই, 75% রোগ বালাই, আর বাকি 25% আল্লাহ মানুষের ইমান কলবে ইমান টিকিয়ে রাখার জন্য দিয়ে থাকে। মিনিমাম 75% রোগ বালাই মানুষ নিজের উপর নিজে জুলুম করে, লাইফ স্টাইলের মাধ্যমে, হারাম খাবার গ্রহণ করার মাধ্যমে নিজের শরীরে নিজে সৃষ্টি করে। মিনিমাম 75% রোগ বালাই, নাম ধরে ধরে বলতে পারবো আমি ইনশাল্লাহ। আপনারা বলতে পারেন এত তো ডাক্তারও না, হুজুরও না, এত কথাগুলো আপনি কিভাবে জানি না? আমার কথাগুলো যদি ডাক্তারের কথার সাথে মিলে, কোরআন হাদিসের সাথে মিলে, তাহলে মানবেন, না হলে মানিয়েন না। আমি তো কারোর সাথে জোর জবরদস্তি করতেছি না ভাই। আমি হাত নাড়া দিছি, এটা বলে দোষ বলে। হ্যাঁ রে ভাই আমি বলে হাত নাড়াচ্ছি পাগলের মতো, মুখ ফুটে বলতে পারে না কালকে আসছেন আমার পাগলের মতো চাকরিটা করাবে, মানে কথাটা ফেসাইছে খালি, তার উদ্দেশ্যে ভিডিওটা করা, যে মুখ ফুটে বলতে পারে নাই আমার তুই পাগল মাথায় চেকিলা করাবে, যে কোনো কারণবশত। কারণ 12 বছর পরে একটা শব্দের কারণে পুরা ইউনিয়ন লড়া দিছি আমি, মানুষের ফ্যাশন করে এলাইছি পরিকল্পিত ভাবে। আর করবো না, শেষ, ওটা শেষ। আমার উপর জলমের বিচার আমি করে ফেলেছি দুনিয়াতে, আখিরাতে তার কোনো ধরা নাই, শেষ। বিল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তো ডায়াবেটিস গাড়ি যাইতেছে, গাড়ি এখান থেকে গাড়ি যাইতেছে, দেখতেছেন না? গাড়ি দেখা যায় না? ডায়াবেটিস মানে কি জানেন? ডায়াবেটিস মানে সুগার মানে চিনি। সুগার ছাড়া মানুষ চলতে পারবে না, যেরকম তেল ছাড়া গাড়ি চলতে পারে না। সুগার হচ্ছে মানুষের শরীরের মানব দেহের জ্বালানি। সুগার যদি লো হয়, মানুষ জায়গায় ঘুরে পড়ে যায়, প্রথম চোখে গোলা দেখবে, ঝাপসা দেখবে, পরে ঘুরে পড়ে যাবে। সুগার লো হলে যদি একটা লজেস খাওয়াই দেন, এক চামচ চিনি খাওয়াই দেন, সে আবার উঠে দাঁড়া যাবে। যাদের সুগার লো, আর যাদের সুগার বেশি, মানে সুগার বেশি, যাদের ডায়াবেটিস হয়, তাদের অনেক রকম সমস্যা হয়। কারো ঘন ঘন প্রস্রাব হয়, কারো ক্ষুধা লাগে বেশি, কেউ আছে মোটা হয়ে যায়, কেউ আছে পাতলা শুধু হাড্ডি হয়ে যায়, ফেরাউনের মতো হয়ে যায়। কারণ ফেরাউনের নাম নিছি, এই জন্য কেন নেগেটিভ মন্তব্য করবে না, কি করবো আর। আমার কোনো আমার কাছে হেকমা, আল্লাহ মানুষের কাছে কখনো হেকমা থাকে না। আল্লাহ যাকে যখন যে হেকমা দেয়, সে অনুযায়ী সে কথা বলে। সুগার মানে কি? কোলেস্ট্রল মানে কি? সুগার মানে চিনি জমা হইতে হইতে যখন প্রয়োজন অতীত হবে, ওটা হবে কোলেস্ট্রল, চর্বি। আমরা যে খাবারটা গ্রহণ করি, ওগুলাতে হজম হওয়ার পরে, ডাইজেস্ট হওয়ার পরে দুইটা জিনিস উৎপন্ন হয়, একটা ব্লাড, একটা চিনি। দুইটাই মানুষের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। যেরকম গাড়ির জন্য তেল এবং লুব অয়েল, গাড়ির ইঞ্জিনের ওপেনের ফার্স্ট গুলা ফ্রি ভাবে কোন ঘষাঘষি সারা সার্কুলেশন হওয়ার জন্য যেগুলো লুব অয়েল মোবিলের জরুরি, এবং গাড়ি চলার জন্য যেরকম পেট্রোল, ডিজেল কিংবা গ্যাস জরুরি, তদরূপ চিনি এবং সুগার ছাড়া মানুষ অচল, মানুষের জন্য জরুরি। এবং গাড়িতে মোবিল বেশি হলে, গাড়ির ইঞ্জিনে যদি মোবিল বেশি দেন, ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। আমি একজন ইঞ্জিন মেকানিক, ওই জন্য বলতে পারতেছি। আর যদি তেল বেশি হয়, তাহলে টাঙ্গিতে তেল যদি বেশি হয়, তাহলে একটা টাঙ্গিতে তেল ধরবে 100 লিটার, আপনি ডালছেন 1 লিটার, 1 লিটার কই যাবে? এই ডালকা ফেরবে। যদি প্রতিদিন 1 লিটার উপরে করে বেশি থাকে, বেশি ডালেন, তাহলে প্রতিদিন ডালকে ফেরে 1 লিটার করে লস হবে আপনার। কিন্তু মানুষের শরীর থেকে তো ফটে যাওয়ার সম্ভাবনা, সুযোগ নাই। আপনি আপনার দরকার আছে 1 প্লেট ভাত খাবার, আপনি খাইছেন 2 প্লেট, 1 প্লেট কোথায় যাবে ভাই? আমরা যে খাবারটা খাই, ওটা হজম হওয়ার পরে বলছি চিনি উৎপন্ন হয়, ব্লাড উৎপন্ন হয়। আমার দরকার দৈনিক, ওটাকে মানে ডাক্তারি ভাষায় বলে ক্যালোরি। একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য তার হাইট অনুযায়ী কত কিলো ক্যালোরি গ্রহণ করা লাগবে, ওগুলো হিসাব আছে কিছু, ওগুলো আপনার জেনে নেবেন নেট থেকে, বলার সময় না এখানে। আপনার দরকার দৈনিক 3 চামচ চিনি, আপনি খেয়েছেন 1 চামচ বেশি, 4 চামচ, 1 চামচ কোথায় যাবে? আপনার ব্রেন কি করবে? ওটাকে চর্বিতে তেলে কনভার্ট করবে। তেলে কনভার্ট করে আপনার যে পেটে, পুরুষের পেট আছে না, পেটের সামনের নিচে জমা করে, আর মেয়েদের
পাশাপ নিচে জমা করে। আর কিভাবে বুঝাবো? এই চর্বি কেন জমা করে? ব্রেন কেন জমা করে? ব্রেন মনে করে, ব্রেন এই জন্য জমা করে যদি কখনো দুর্ভিক্ষ লাগে, যদি কখনো আপনি এমন পরিস্থিতির শিকার হন যে আপনি 3 দিন 1 সপ্তাহ খাবার খাইতেছেন না, তখন ব্রেন কি করবে? এই চর্বিটা গলাইয়ে চর্বিটাকে আবার চিনিতে রূপান্তরিত করে আপনার শরীরে জ্বালানি সংগ্রহ করবে, সরবরাহ করবে। অর্থাৎ তেল, গাড়ি যেরকম জ্বালানি, তেল মোবিল ওইরকম হিসাবে এটা কাজ করবে। এই জন্য ব্রেন ওটাকে চর্বিতে কনভার্ট করে জমা করে রাখে। অতিরিক্ত শর্করা, আমি প্রায় এসএসসি দিছি 2006 তখন বলছি, শর্করা জাতীয় যে কোনো খাবার গ্লাইকোজেন প্রক্রিয়ায় গ্লুকোজ আকারে কনভার্ট হয়, ওটা চর্বিতে পরিণত হয়। শর্করা জাতীয় খাবার মধ্যে যাদের ডায়াবেটিস আছে, আরে ভাই রে, ব্যবসা এই কথাগুলো কে বলবে না? কারণ ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি যদি এই কথাগুলো বাংলাদেশে থাকি বলি, কসম আল্লাহর, বাংলাদেশ ওষুধ কোম্পানি আমার পিছনে লেগে যাবে। এই কথাগুলো যদি ওষুধ কোম্পানিরা শুনে, যদি ডায়াবেটিস ডাক্তাররা শুনে, আমার পিছনে লেগে যাবে। আমাকে হত্যা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আমাকে গুম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। যেরকম আমার বোন নিউরো সায়েন্টিস্ট আফিয়া সিদ্দিকীকে ওষুধ কোম্পানিগুলা, মুনাফিক মার্কা ওষুধ কোম্পানিগুলা আমেরিকার হাতে তুলে দিয়েছিল। এখন জীবিত আছে না জানি না, উনি ছিলেন নিউরো সায়েন্টিস্ট। কারণ ও যদি জীবিত থাকতো, ওষুধ কোম্পানি অনেক লস হইতো। এই জন্য হাফেজে কোরআন ছিল, একজন হাফেজে কোরআন, একজন নিউরো সায়েন্টিস্ট। তার মানে বুঝেন, পৃথিবীতে একটা মোমেন্ট তার মতো বড় ডাক্তার আর নাই মুসলমান। আমি কিচ্ছু না, আমি সামান্য অল্প যখন যেটা জানি ওটা আপনাদের কাছে ফাটানোর চেষ্টা করি। ডায়াবেটিস কেন হয় বললাম আমি, অতিরিক্ত যেটা হবে ওটা চর্বিতে কনভার্ট হবে। হতে ডায়াবেটিস হতে 2-4 মাস 6 মাস হয় না, ডায়াবেটিস হতে 5-7 বছর 10 বছর লাগে। আর ডায়াবেটিস রিভার্স করতে মিনিমাম আপনাকে 6 মাস বিনা শ্রমে পরিশ্রম দিতে হবে, বিনা পারিশ্রমিকে পরিশ্রম করতে হবে 6 মাস মিনিমাম। কোনো ওষুধ লাগবে না, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। পুরো রিভার্স হয়ে যাবে ইনশাল্লাহ। নারী হোক পুরুষ হোক, একটা বিষয়ে তো সব করা বলা সম্ভব।